আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো তরমুজের খোসার হালুয়া। তরমুজের খোসা দিয়ে এর আগে আমি বেশ কিছু রেসিপি শেয়ার করেছি। আজকে শেয়ার করছি তরমুজের খোসা দিয়ে হালুয়ার রেসিপি। তরমুজের খোসা দিয়ে হালুয়া তৈরি করা যায় এবং খেতেও বেশ মজা। এর জন্য এখানে আমি একটা তরমুজের অর্ধেকটা কেটে নেওয়ার পর যেটুকু অংশ আছে সেখান থেকে খোসাটা বাদ দিয়ে দিয়েছি। এখানে 8 পিস আছে, অর্থাৎ একটা তরমুজের অর্ধেকটার খোসা আছে। এখন আমি এগুলোকে গ্রেটারে সবচেয়ে ছোট যে ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিব। তরমুজের ভেতরে যেহেতু পানির অংশ বেশি, একটু পানি পানি হবে, কোনো সমস্যা নেই। এটা কিন্তু আগেই ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপর খোসাটা বাদ দিয়ে তারপর গ্রেট করে নিতে হবে। গ্রেট করার পর এরকম হবে। এভাবেই আমি সবগুলো গ্রেট করে নিব। একটা গ্রেট করে নেওয়ার পর এরকম হবে, আর পানির অংশ বেশি হবে, পানিটা আস্তে আস্তে শুকিয়ে নিলেই হবে। এভাবেই আমি বাকিগুলাও করে নিব। সবগুলোই গ্রেট করে নিলাম। এবারে চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। ঘিটা গরম করে নিব। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিব 1 ইঞ্চি করে 2টি দারচিনির টুকরো, 3টি এলাচি মুখটা থেতো করে দিলাম যাতে ছিটে না আসে, এবং 1টি তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে 10 সেকেন্ডের মতো একটু ভেজে নিব যাতে ঘ্রাণটা বের হতে পারে গরম মশলার। 10 সেকেন্ড পর দিয়ে দিব গ্রেট করে রাখা তরমুজের খোসা। এবার ঘিয়ের মধ্যে পানি সহ তরমুজের খোসাটাকে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা সহই দিলাম যাতে তরমুজের খোসাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই পানিতেই। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে তারপর পানিটা শুকিয়ে নিচ্ছি। ফিরে আসছি পানিটা শুকিয়ে যাওয়ার পর। ফিরে এলাম পানিটা প্রায় শুকিয়ে যাওয়ার পর। এ পর্যায়ে যোগ করব 1 চিমটি লবণ। লবণটা যার যার ইচ্ছা, না চাইলে নাও দিতে পারেন। লবণটা দিলে স্বাদের একটু ব্যালেন্স হয়, তাই দিলাম। সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি। চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারবেন। যেহেতু তরমুজের খোসা দিয়ে বানাচ্ছি, তরমুজের খোসার সাথে তরমুজের কিছু অংশও ছিল, যার কারণে এটা একটু মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম। চাইলে আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান আর একটু চিনি বাড়িয়েও দিতে পারেন, অথবা চাইলে আরো কমিয়েও দিতে পারেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলে পানি বের হচ্ছে। এবার এই পানিটা শুকিয়ে নিলেই আমার হালুয়াটা হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই চিনিটা শুকাতে শুরু করেছে। এ পর্যায়ে যোগ করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। 1 টেবিল চামচ দিয়ে প্রথমে নেড়েচেড়ে একটু মিলিয়ে নিব। গুঁড়া দুধটা দিলে হালুয়ার টেক্সচারটাও সুন্দর হয় এবং খেতেও অনেক মজা হয়। 1 টেবিল চামচ দিয়ে মিলিয়ে নিলাম। এবার আরো 1 টেবিল চামচ দিব, দিয়ে মিলিয়ে নিব। যেহেতু এটা দিয়ে আমি হালুয়া বানাবো, বরফি বানাবো না, তাই অনেক বেশি ঘন করব না। মিলিয়ে নিলাম। এ পর্যায়ে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবং 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি। মিলিয়ে নিব। সবার শেষে যোগ করব 1 চা চামচ পরিমাণ খাঁটি ঘি। মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিব যাতে ঘিয়ের ঘ্রাণটা হালুয়ার মধ্যে বজায় থাকে। আমার হালুয়াটা হয়ে গেছে। এবার পরিবেশন করে নিব। পরিবেশনের সময় অবশ্যই আস্ত গরম মশলাগুলি যে দিয়েছিলাম সেগুলি বাদ দিয়ে তারপর পাত্রে পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল অত্যন্ত মজার আর দেখতে খুবই সুন্দর তরমুজের খোসার হালুয়া। তরমুজের খোসা ফেলে না দিয়ে আমরা ইচ্ছা করলে এভাবে হালুয়া তৈরি করে খেতে পারি, যেটা দেখতেও সুন্দর, খেতেও বেশ মজা। রুটি পরোটার সাথে এটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আশা করছি বাজার থেকে তরমুজ সের দরে কিনে খোসাটা ফেলে দিবেন না। খোসা দিয়ে এভাবে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খাবেন। আমি অনেকগুলা রেসিপি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি আপনারা ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।